नमस्कार बंधुरा ड्रीम हबी कलकाता चैनले सबाइके स्वागत। आजकेर विषय होच्छे ट्रपिकल जबा एवं बृष्टि। हाँ, आमरा जे ट्रपिकल जबा बा विदेशी जबा करी, तो सेई विदेशी जबा बृष्टिते भिजले कि होते पारे, कोन कोन ट्रपिकल जबा आमरा बृष्टिते भेजाते पारी, कोनगुलो भेजाते पारबो ना, सेई विषय एकटू डिटेल्से आजके आलोचना करब। देखुन जे गाछगुलो मैचिओर भालो ग्रोथ निये नियेछे, मोटामुटी 1.5 फुट 1 फुट হয়ে গেছে, ঝোপালো হয়েছে, যে গাছগুলো দেখাচ্ছি এগুলো যদি বৃষ্টিতে ভেজে বা ইনডাইরেক্ট বৃষ্টির ছাট পায় কোনো রকম সমস্যা নেই। তবে টানা 2-3 দিন যদি বৃষ্টিতে ভিজে থাকে তাহলে অবশ্যই বৃষ্টি কমলে একবার ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে আপনাকে, একদম গাছের মাথা থেকে গোড়া পর্যন্ত। আর যে গাছগুলো ছোট তুলনামূলকভাবে, এই ছোট গাছগুলো দেখাচ্ছি, এগুলো কিন্তু কোনোভাবে বৃষ্টিতে ভেজানো যাবে না। এর মধ্যে কিছু বড় গাছ আছে, এই গাছগুলো আপনি যদি বৃষ্টির ছাট খুব অল্প সময়ের জন্য ব্যবস্থা করে দিলেন বা এগুলো আপনাকে শেডের মধ্যে নিয়ে বৃষ্টির জল জমিয়ে রাখলেন, তারপর যখন রোদ উঠলো সেই বৃষ্টির জল আপনারা সেই গাছের গোড়ায় দিয়ে দিলেন, মানে ছোটো গাছের গোড়ায়, তাহলে কিন্তু খুব উপকার হবে। এখানে একটা তাহিতিয়ান সানরাইজার ফুটেছে, রঙটা অতটা ভালো আসেনি, গরম পড়ে গেছে বলে। এখানে একটা গাছ দেখুন কিরকম একটু ফ্যাকাশে মতো হয়ে গেছে, এটা হচ্ছে আইডি হচ্ছে ড্রাগন ডান্স। প্রথমত মাইটসের অ্যাটাক হয়েছিল, তারপর বৃষ্টিতে ভিজেছিল। বৃষ্টিতে ছোটো গাছ ভিজলে কি হয় সেটাই একটু দেখিয়ে দিলাম। এই গাছের পিছনে একে এখন ঠিক করতে গেলে আমাকে রুট ট্রিটমেন্ট করতে হবে। বারবার তাই বলছি, যে গাছগুলো আপনার বড়, যে গাছগুলো ঝোপালো, যে গাছগুলো ম্যাচিওর হয়ে গেছে, যে গাছের বয়স আপনার মোটামুটি 1-1.5 বছর হয়ে গেছে, অবশ্য অনেক সময় অনেক গাছ 1-1.5 বছরেও অতটা গ্রোথ নিতে পারে না, কিন্তু দেখুন ভিডিওতে দেখাচ্ছি যেরকম গাছগুলো গ্রোথ নিয়েছে, এরকম গাছ আপনারা বৃষ্টিতে ভেজাতে পারেন বা বৃষ্টির ইনডাইরেক্ট ছাট আসলে কোনো রকম কোনো সমস্যা নেই। বৃষ্টিতে ভেজালে বরঞ্চ এই গাছ আরও তত্তরিয়ে বাড়বে, প্রচুর ফুল দেবে, পাতা সবুজ থাকবে এবং শিকড় বৃদ্ধি হবে। কারণ বৃষ্টির জলে অনেক মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে যেগুলো আমরা দিতে পারি না। কিন্তু ছোটো গাছ, যেমন এইসব গাছ, ছোটো গাছ যদি বৃষ্টির জলে ভেজে বা কন্টিনিউয়াস বৃষ্টির ছাট পেতে থাকে তাহলে কিন্তু খুব সমস্যা। যেমন দেখালাম ড্রাগন ডান্সে মাইটসের অ্যাটাক হয়েছিল, প্লাস বৃষ্টির জলে ভিজেছিল, দেখুন পাতা কীরকম হলদে ছাপ চলে এসছে। এখন ওর জন্য আমাকে রুট ট্রিটমেন্ট করতে হবে। আপনারা যদি বলেন যে রুট ট্রিটমেন্ট কীভাবে করবো, রুট ট্রিটমেন্টের ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, রুট ট্রিটমেন্টের ডিটেল ভিডিও, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। তবে আমি একটা সাজেস্ট করবো আজকে, যে তাহিতিয়ান সানরাইজার এই গাছটা সবাইকে রাখার জন্য, খুব সুন্দর গরমেও ফুল দিচ্ছে, সাথে হাওয়ার্ড হাইন্স ফুল দিচ্ছে, নেকটার প্রেস সিমিলার, যেটা যারা আমাদের ভিডিও আপনারা দেখে থাকেন তারাও জানেন যে নেকটার প্রেস সিমিলারও ফুল দিচ্ছে। শিবাতে কুড়ি এসছে, কিন্তু শিবাতে কিন্তু সেই হিসাবে গরমে ফুল হবে না। এটা একটা অনাদিতার ভ্যারাইটি আছে, ডবল লোটাস, খুব ভালো। এই সমস্ত গাছ আপনারা বৃষ্টিতে ভেজাতে পারেন, বৃষ্টির ছাট কন্টিনিউয়াস পেলে কোনো সমস্যা নেই। তবে আবারও বলছি, বারবার বলছি, টানা বৃষ্টিতে ভিজলে, টানা বৃষ্টির ছাট পেলে, বৃষ্টি কমলে কিন্তু আপনাকে ফাঙ্গিসাইড, সে আপনার হাতে রিডোমিল গোল্ড থাক, ব্যাবিস্টিন থাক, M45 থাক, সাব পাউডার থাক, যাই থাক, একটা ফাঙ্গিসাইড কিন্তু আপনাকে স্প্রে করতে হবে। আর সবথেকে ভালো হচ্ছে এরকম একটা ত্রিপল টানিয়ে দেবেন, যাতে ডিরেক্ট বৃষ্টি পড়বে না, বৃষ্টির ছাট একটা আসবে, সেই বৃষ্টির যে ছাটের যে জল সেটা কিন্তু এই ট্রপিক্যাল যাওয়ার জন্য অত্যন্ত উপকারী। কারণ এই বৃষ্টির জলে প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে, যেগুলো আমরা গাছকে বাইরে থেকে দিতে পারি না, টবের মাটিতে দিতে পারি না, স্প্রে করেও দিতে পারি না। যতই মোমোমিন, অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স আমরা ইউজ করে থাকি, বৃষ্টির জলের কাছে কিন্তু সব কিছু ফেল। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, যে ট্রপিক্যাল জবা এবং বৃষ্টি, যে আমরা কোন ট্রপিক্যাল জবা বৃষ্টিতে ভেজাবো, কোন ট্রপিক্যাল জবা বৃষ্টিতে ভেজাবো না, ভেজালে কতদিন আমরা ভেজাতে পারি, ভেজানোর পর আমরা কি করব, কি ওষুধ দেবো, ডিটেল আজকে ভিডিওতে বলে দিলাম। আশা করি ভিডিওটা অনেক উপকারে লাগবে আপনাদের, কারণ যারা নতুন ট্রপিক্যাল জাবা করছে তারা বুঝতে পারে না যে কোন ট্রপিক্যাল জাবা বৃষ্টিতে ভেজানো উচিত, কোন ট্রপিক্যাল জাবা বৃষ্টিতে ভেজানো উচিত না, বা বৃষ্টিতে ভেজালে কতক্ষণের জন্য বৃষ্টিতে আমরা ভেজাবো এবং ভেজানোর পর কি করব, কি আমরা প্রোটেকশান নেব গাছে, সেই সংক্রান্ত আমি বলে দিলাম। এটা আমি পার্সোনালি নিজে করে থাকি, আমি সেই হিসাবেই আপনাদের দিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের এই ভিডিওটা উপকারে লাগবে। খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ড্রিম হবি কলকাতা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন।